كذلك কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ আমির ওমারা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের বাড়িঘর কত সুন্দর ছিল, এই পৃথিবীতে কত শান শওকত তাদের ছিল। আজকে তারা কেউ নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আপনি একদিন যেতে হবে, আমরা পরকালের যাত্রী মুসাফির। তবে হ্যাঁ, দুনিয়াটা কিয়ামত হবে একদিন, কতক্ষণ পর্যন্ত হবে না। রাসূল পাক বলেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ওই পর্যন্ত কিয়ামত হবে না, ইসরাফিলের বাঁশি বাজাবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহর একটা বান্দাও আল্লাহ বলার জন্য বেঁচে থাকে। আল্লাহ বলার জন্য একটা মানুষও যদি পৃথিবীতে থাকে মুসলমান, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমান একজনও থাকবে না, লাখো লাখো ইহুদি থাকবে দুনিয়ায়, নাসারা থাকবে, খ্রিস্টান থাকবে, আর্য অনার্য, নাগা, কুকি, গাঢ়, সাঁওতাল, নানান রঙের মানুষ থাকবে, পৃথিবী ভরপুর, কিন্তু আল্লাহ বলার জন্য একটা মুসলমানও থাকবে না। আল্লাহ বলবেন ইসরাফিল আন্নাল্লাহ আরদাত ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমার নিক্কার ফরহেজগার সালিহিন মুত্তাকিন বান্দাদের জন্য এই পৃথিবী তৈরি করেছি, দুনিয়া বানাইছি। আজকে আমাকে ডাকার মতো, আমাকে আল্লাহ বলার জন্য রে ইসরাফিল আমার একটা বান্দাও পৃথিবীতে বেঁচে নাই, কাজেই পৃথিবী আমার আর দরকার না, দে রে দে তোর বাঁশি বাজাইয়া দে, আমি দুনিয়া কিয়ামত করে দিব। কেননা মুসলমান হলো দুনিয়ার দুলা। 50 জন বর যাত্রী যদি মেয়ের বাড়িতে যায়, পালকি গাড়ি গুড়ি লইয়া গেছে, এখন মেয়ের বাপে ঘটো করে জিজ্ঞাসা করে মিয়া দুলা কই? কারণ দুলালো তো একটা মোটামুটি মার্কা থাকে, তাই না? 1 নম্বর মার্কা একটা মুকুট থাকে মাথার, এই মুকুট আর ওই দিন কারো থাকে না, হাতে 2-1টা মেহেন্দির ফোঁটা ফোঁটা থাকে, তারপরে দুলা একটু মাথা নিচা করে থাকা রুমাল ঘাড়ের উপরে, আবার ওগা রুমাল, ছোট্ট রুমাল দিয়ে এইভাবে নাক মুখ ঘুরা রাখে দুলা, মাসে বুঝে যে দেখাইয়া দেওয়ান লাগে না এই দুই দুলা, কি বলেন ঠিক না? একটা নমুনা আছে, এই নমুনার তো কেউ নাই, যারা আইছে সব গলা টান করে হাঁটতে আছে। ঘটকে দেখেন দুলামিয়া তো আনি না, বলে কেন? কই যে দেখেন 50 জন সব শিক্ষিত, উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, উনি ব্যারিস্টার, উনি চেয়ারম্যান, উনি মেম্বার, এখানে বিএ ভাষার নিচে কেউ নাই, কিন্তু দুলামিয়া তো 6 বারে মেট্রিক ফেল করে নন মেট্রিক, 6 বার মেট্রিক ফেল করে দুলামিয়া নন মেট্রিক। কাজেই তারে এই গ্রুপের মধ্যে আনলে আমাকে সমাজের ইজ্জত থাকে না, এই শিক্ষিত লোকের বিদায় আমরা দুলা আনি না। আচ্ছা বাবা, দুলা না আনলে কোন আয়োজন হইব? বিয়া শাদী হইব? মেয়ের বাপ যদি সরল সোজা মানুষ হয়, তাহলে বলবো যে আপনারা জান গিয়া দুলা যখন আসে তখন যা কিছু হওয়ার হবে। আর আমাকে বালুঘাটের মানিক মেম্বারের মতো যদি হয়, কেউ চিনেন হয়তো, মানিক মেম্বার এরকম শক্তি নাই, এবার অপারেশন হয়ে যাইছে মাদ্রাস থেকে, তবুও মোটামুটি বলছেন না, হাতি হুইয়া থাকলো গোড়ার তনসা, হাতি যদি শুয়েও থাকে তবু গোড়ার তনে পোষা দেখা যায়। মানিক মেম্বারের মতো মানুষ এই যে কোনই শুরু করতো, এমএ ভাষার ডাক্তার বিএ ভাষ মানত না, বেকুয়ারা দুলা ছাড়া খাইল থেকে, কারণ বিয়ার উচিলই তুলো দুলা, দুলা ছাড়া কোনো কাম হইব? মেসাব রিসালাতুল আনাসিদুল ইসলামী
একটা পোয়েট্রি কিতাব মিশরের শায়ের আনতার বিন সাদ্দাদের লেখা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তো আমাদের এক উস্তাদ ছিলেন সিরিয়া নিবাসী শেখ নজমি, উনি পড়াইতেন। আল্লামা ডক্টর মরহুম ইকবাল এই কবিতাগুলাকে উর্দুতে আবার অনুবাদ করেছেন। কবিতাগুলো হলো, খুব সংক্ষেপে কয়েকটা বলি। আসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা আদহাল ইসলামু লানা দীনা ওয়া জামিউল কাউনি লানা ওয়াতানা তাওহীদুল্লাহি লানা নূরুন আদাদনা রূহা লাহু সাকানা। আল্লাহ। উর্দুটা হলো, चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा तौहीद की अमानत है ये सीनों में हमारे खंजरे हिलाल का है कौमी निशा हमारा। सुभान अल्लाह। चीन अरब पाकिस्तान हिंदुस्तान জার্মান জাপান রাশিয়া আমেরিকা এই বিশ্বের প্রতিটা কদম জমিনের মালিক হলো একমাত্র মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার দলিল হলো 17 পারার আয়াত। আল্লাহ বলেন আন্নাল্লাহ আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দুনিয়ার জমিনের মালিক আমার সালিহিন নেককার বান্দাগণ। বলেন সুবহানাল্লাহ। কাজী রাসূল পাক বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। যেই পর্যন্ত একটা মুসলমান আল্লাহ বলার জন্য থাকবে ততক্ষণ কিয়ামত হবে না। কিন্তু যেদিন আল্লাহ ডাকার একটা মানুষও থাকবে না দুনিয়ায়, কিন্তু কোটি কোটি কাফের ইহুদি নাসারা থাকবে, আল্লাহ বলবেন ইসরায়েল দে, আমাকে ডাকার আর কেউ নাই, তোর বাঁশি বাজাইয়া দে, আমি দুনিয়াটা কিয়ামত করে দেই। তো মুসলমান হলো কি দুনিয়ার দুলা। দুলার উসিলায় যেমন 50 জন 100 জন 200 200 খায়, বিলিয়ে খায়, কুকুরে খায়, ফকির মুসাফিরে খায়, আত্মীয় স্বজনরা খায়। কি কর? দুলা এবং দুলহাইনের উসিলায়। দুলা আরুস এবং আরিস, দুলা ও দুলহাইনের উসিলায় সবাই খায়। আর যদি মেয়ের বাড়ির খবর যায়, ছেলের বাড়ির খবর পাঠায় যে আজকের যিনি বউ হওয়ার কথা ছিল, যার সাথে আপনার ছেলের বিবাহের মেয়েটা খুব হঠাৎ করে সকালবেলা মারা গেছে, তাহলে উৎসব থাকবো আর দোনো বাড়িটা বন্ধ হইব না? কারণ কেউ যাইব না খাওয়ালের লিগা। গেল লাশ কবরে দেওয়ার জন্য যাবে, খাওয়ার লেগে আর কেউ গুড়গুড় করতো না, যার এদের সরব এখানে খাওয়ালের লেগে খাওয়ার লই অন্যায়। তো মুসলমান হলো দুনিয়ার দুলহা। যতদিন মুসলমান আছে দুনিয়া আছে, যেদিন মুসলমান থাকবে না দুনিয়া থাকবে না। বুশের মাতবরি আর হুশের মাতবরি, যত মাসের মাতবরি আছে সব শেষ হয়ে যাবে, কারো মাতাব্বরি থাকবে না, দুনিয়ার ধ্বংস হয়ে গেল। তো ভাইয়েরা আমার, আসেন আল্লাহর পথে। আপনারা জানেন এই যে মাদ্রাসাটার উসিলায় বছর একবার আপনাদেরকে কষ্ট দেওয়া হয়, এই ঢিপাচিবার ভিতরে বসেন আপনারা কত কষ্ট করে। কিন্তু আমি দেখছি একটা জিনিস, আমি কত বুড়ো হয়ে গেছি। সরকার দেখেন না, পেলে 40 বছর হয়ে গেলে গিয়া 40 বছরে বেড়ারে বিয়া করাই তো বেজাল। কি কর মাই দিত 40 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ঢেলেছিল, শুনছেন না? কিন্তু 4000 লোক একটা চরক গাছের সঙ্গে, চরক গাছ ওই ক্যারেনকে ইংরেজিতে ক্যারেন বলে, আরবিতে মিনজিক বলা হয়, আর বাংলায় আমরা চরক গাছ বলি। 1 মাইল প্রস্থ দৈর্ঘ্য বিশাল এলাকা নিয়ে, হ্যাঁ, প্রায় আধা মাইল উঁচা
লাকড়ি দিয়ে আধামে লুচা করে আগুন জ্বালিয়ে দিছে। বিরাট একটা গাছ মাঝখানে বসায়া ওই গাছের রশি না ইব্রাহিম নবীর কোমরে বাঁধছে, এটা ঘুরে আনে আগুনে ফেলাই। বেবিলনের 4000 যুবক এই গাছটা টানতেছে, উপরে উঠে না। ইবলিশ শয়তান পাগড়ি পুগড়ি বান্দা বুইরা দরবেশ সাইজা নমরুদের কাছে আইসা, বাদশাহ 4000 কেন, সারা বেবিলনের মানুষ যদি টানে তবে এই গাছ উপরে উঠবে না। বলে কারণ কি দরবেশ সাহেব? কারণ হলো এই ইব্রাহিম এর আল্লাহর কতগুলো অনুচর আছে ফেরেশতা নামে, ওরা ওই গাছটা ধরিয়া রাখে, কাজেই গাছ উপরে উঠা সম্ভব নয়। নমরুদ কয় দরবেশ সাহেব আপনার কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আছে না? আমি বুদ্ধির লিগেই তো আইছি, আমার নামই আবুল বুদ্ধি, আমি বুদ্ধির বাপ, বুদ্ধির বাপ হই তুইলাম আমি। আচ্ছা, এরম বিপদগ্রস্ত লোক, এরম দাড়ি টুফি আল্লাহ ফাগরি আল্লাহ সেরে শাস্তি দিতে হইলে কেমন কেমবে কি করণ লাগবো না লাগবো, এটির বুদ্ধি আমি দেই বেশি। তো একটা বুদ্ধি দেন। বুদ্ধি হইল এই মুহূর্তে ইব্রাহিমের উলঙ্গ করে ফেলো, ফরনের কাপড়টা খুলে ফেলো। কারণ ফেরেশতারা আবার এমন জাত, ওরা উলঙ্গ মানুষ দেখতে পছন্দ করে না। একটা ল্যাংড়া মানুষ দেখলে ধারে কাছে থায় না, সব দৌড়ে যায়। এই জন্য আরব দেশে যারা আরব গেছেন, সৌদিতে হোক আরবের যে কোনো প্রান্তে, একদিনকার শিশু বাচ্চাকে তারা উলঙ্গ রাখে না, একটা কাপড় দিয়ে তার সরব ঢাইকা রাখে, একটা ফ্যান পরে রাখে। আর আমগত শত 12-14 বছর ফুলের তো লাভ দিয়া ফানি ধরে ল্যাংড়া ফরাই বিয়া করা দিত, আচ্ছা না? এবার আরব দেশে একদিনের বাচ্চাও তারা উলঙ্গ রাখে না। কারণ কি? উলঙ্গ থাকলে ওইখানে ফেরেশতা আসে না। মানুষের সতর দেখাটা ফেরেশতারা বড় তারা লজ্জিত হয়, তারা আর সেখানে থাকে। দেখেননি কেমন শয়তানের বুদ্ধি। ইব্রাহিমের উলঙ্গ করো, কাপড়টা খুলো, ফেরেশতা গেলেই তো গাছ উঠে দেবো আর কি। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে নমরুদ বিরাট এক গাটি টাকা ভাও করে গাঠটি বান্ধিয়া বলে এই গাঠটির টাকা যা আছে, যত হাজার যত লাখ, ওই ব্যক্তিকে দেওয়া হবে যেই ব্যক্তি এই মুহূর্তে ইব্রাহিমের পরনের কাপড়টা খুলে দিবে। কেউ দাঁড়ায় না। দাঁড়াইল ইব্রাহিম নবীর বাপ আজর। বাদশা আমি পারবো, পোলারে তো আমি পরিচয় দিয়া আপনার কাছে ধৈর্য দিছি, আমি আগের পুরস্কারগুলি আমি নিছি, তো শেষ পুরস্কারটা বাইসে নিব কা, এই দো আমি নেই, আমার ছেলের উলঙ্গ আমি করে দিই। বলেন নাউজুবিল্লাহ। হুনার বিন মত अगर दारी लगाओ हार, हुनर बिन मत अगर दारी लगाओ हार, गोलेज खारस के इब्राहिम अजाजर, गोलेज खारस के इब्राहिम अजाजर, कौम लोते अहलियारा काफिरा, कौम लोते अहलियारा काफिरा, ফেরাউলে আহলিয়ারা তাহেরা, ফেরাউলে আহলিয়ারা তাহেরা। ফেরাউন ছিল কাফের, আর তার স্ত্রী হযরত আসিয়া ছিল আল্লাহর নেককার জান্নাতি পবিত্র মহিলা। বলেন সুবহানাল্লাহ। লূত নবী আল্লাহর পয়গম্বর ছিলেন, লূত নবী আল্লাহর পয়গম্বর ছিলেন, আর তার স্ত্রী ছিল কাফের। আর ইব্রাহিম ছিলেন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। তার বাবা আজর ছিলেন কাফের, মূর্তি বানাইতো এবং মূর্তি বাজারে বিক্রি করতো। বলেন নাউজুবিল্লাহ। আজরে আইসাই আজর ইব্রাহিম আলাইহিস সালামের ফায়জামার ফিতা ধরছে খোলার জন্য, সানি নাই কইবা না তুমি? লা ইলাহা ইল্লাল্লাহ তরকর হেরাসে সোয়ে কওম
और एक नुस्खा है कीमिया साथ लाया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा आजाद ইব্রাহিমের পায়জামার ফিতা ধরেছে খোলার জন্য। আল্লাহর খলিল ইব্রাহিম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বাবার পায়ে জড়ায়া পড়তে চায়, পারে না, কারণ কোমরে লোহার শিকল, হাতে লোহার শিকল লাগায়া গলার সঙ্গে হাত ঝুলায়া রাখছে, যেহেতু নিচের দিকে হাত নিতে পারে না। আমি জামে সগীর বগবীর মধ্যে লেখে, তাফসীর হক্কানির মধ্যে আছে, যেই শিকলগুলা নমরুদ ইব্রাহিম নবীর গায়ে বেড়ি দিয়েছিল শিকল দেয়া, ওই দিন ওই শিকলগুলার ওজন ছিল 8 মণ। 8 মণ ওজনের শিকল দেয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বেড়ি লাগাইছে গলায়, হাতে, কোমরে। তবুও বারবার ঝুঁকিয়া বাপের দিকে পড়ে, বাবা গো, ও বাবা আজর, আমি না তোমার সন্তান, তুমি আমার বাবা। বাপ হইয়া এই হাজার হাজার জনতার মাঝখানে আল্লাহর কোটি কোটি ফেরেশতারা দেখে আছে ইব্রাহিমের দিকে। এই মুহূর্তে বাবা উলঙ্গ করিও না, ইব্রাহিমকে শর্মিন্দা করিও না বাবা গো, তোমার পায়ে ধরি, ইব্রাহিমকে বেইজ্জতি করিও না। আজর শোনে না, জোর করিয়া ইব্রাহিম নবীর পায়জামার ফিতারা যখন ডান দিয়া খুলে ফেলে, আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে, তাড়াতাড়ি করে যা রে জিব্রাইল, একটা বেহেশতি জুব্বা লইয়া যা, আর ওই বেহেশতি জুব্বাটা আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে। নবীজি জিব্রাইলের জিজ্ঞাসা একদিন, জিব্রাইল রে, তুমি এই পৃথিবীতে কয়বার আসবা? বলে, হুজুর আমি আদম নবীর কাছে আসছি 40 বার, নূহ নবীর কাছে আসছি 42 বার, আর ইব্রাহিম নবীর কাছে আসছি তাও 42 বার, মুসা নবীর কাছে এসেছি 400 বার, ঈসা নবীর কাছে আসছি আমি দুনিয়ায় 10 বার, আর আপনার কাছে আসবো আমি 24,000 বার। আমাদের নবীর কাছে, নবীজির কাছে কয়বার আসছিলেন জিব্রাইল? 24,000 বার। বলেন সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের পরে কি আসবে তুমি দুনিয়ায়? এরপরও আমি 10 বার আসবো। কেন আসবা? 10টা আল্লাহর নিয়ামত দুনিয়ার থেকে নিয়ে যাব আমি, একটা একটা করে 10টা নিয়ামত। সেই 10টা নিয়ামত কি কি? তার মধ্যে একটা নিয়ামত আছে আল্লাহ পাকের বরকত। বরকত লইয়া যাব। ওনার বরকত না আসেনি, বরকত যত রুজি করে ভাত ফাঁক করে বরকত নাই, খাইলে ফেডারও বরকত নাই, যত দেয় এটার মধ্যে, হ্যাঁ যত দেয়। আমার আব্বাজান মতো আলেম ছিলেন, আমার মতনই সলিমুদ্দিন খান। আমার আব্বা দেওবন্দ থেকে পাশ করে দেওবন্দ মাদ্রাসা 6 বছর বুখারী পড়াইছে। তো আমার আব্বাজান কইতো আর কি, আমার মামার কাছে শুনছি, উনিও মাওলানা, এই পেটটার নাম রয়েছে 2 মুখ আলা সালাইডা, 2টা মুখ না, 2 মুখা সালা জানো না, ভরিতে সারিতে গেল জিন্দেগি তামা, এমন দারুণ সালাদ নাহি মানে তালি, সকালে ভরিয়া থুইলে বিকালেতে খালি। এমন একটা সালার পিছনে, বস্তার পিছনে
জীবন শেষ করলাম, এই খালি রাত ফুরিয়েছিলাম, সকালে খালি এমন একটা বস্তার খেদমত করতেছি আমি আপনি। ফ্যাট ফ্যাট মাওলানা রুমি বলেন, তানফুরস্তি মেকুনা তো বুল হাওয়াজ। দুনিয়ার পীর বুজুর্গ, রাজা বাদশাহ, ধনী গরিব, ছাগল গরু ভেড়া কুত্তা মশামাছি সবই ফ্যাটের পাগল। ফ্যাটের পাগল না? ফ্যাটের পাগল না হইলে মশায় আমাকে থাবর খাইয়া সাহেব হইয়া থাকতো। কি কর, আমরা তো আর মরিয়া যাই না মশার কামড়ে। এই যে মারাত্মক মশা, তাও তো মানুষ মরে না, মরিয়া যায়। কুত্তায় সামান্য কিছু দোষ করে মানুষের কিল খাইয়া মরে। গরু কত শক্তি, গুতা দিয়া 10 জন মারতে পারবে, এই গরুও সামান্য অপরাধ করে মার খাইয়া মরে। খায় কার? মানুষের মার খায়। কারণ মানুষ সবাইকে মারতে পারে, হাতিরও মারতে পারে, মানুষ পারেনি? মারে না হাতিরে? কেন মারে? মানুষ আশরাফুল মখলুকাত। মানুষ কি সব পৃথিবীর মখলুকাতের উপরে সরদার হলো মানুষ। মানুষের হইল সরদারি, রাজত্ব হলো মানুষের। হাতি কোনোদিন বাদশাহী করতে শুনছেন কোন আলো? অমুক দেশের মন্ত্রী হয়েছে একটা হাতি, একটা মহিষ অমুক দেশের মেম্বার হয়েছে, এমন কোন খবর পাইছেন? হ্যাঁ, মহিষ গোড়া কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয়? মানুষ হয়। আবার জেলখানা তো হাতি গোড়া মহিষ নেয় না, মানুষের নেয়। যত ডহেরই হোক, তাল বেতাল করলে এক বেড়ায় বাইত গেছে, পকেট মার। আর কি পকেট মার হইলেও তো মাঝে মাঝে বাইত যাওয়ান লাগে, লাগে না? বাড়ির লাগে সম্পর্ক রাখুন লাগে, হ্যাঁ রোজগার করে নিয়ে দিয়ে তো হুইয়া রয়েছে ঘর বউ কাছে। ওই ঘুমের মধ্যে স্বপ্নে দেহে তো সদরঘাট এক বেড়ার যে বাদ দিছে, আর যে কিল শুরু করছে ধরিয়া, অন খালি কোহায় বাবা ও মাইরালে, আর এই কাম করতাম না। ওর বউ ধাক্কায়, কি হয়েছে? কোহানকা কয় বাসাইছত গো, আজ মাইরালে ছিল আমার সদরঘাট এক বেড়ার পকেট বাদ দিয়েছিলাম, যেই কিল শুরু করছিল আজকে মাইরালে তো আমার। তো মানুষ দুনিয়াতে ভালো মন্দ সব কে করে? মানুষে করে। জোর করে মানুষে, জুলুম করে জমিন দখল করে মানুষে, গরু জোর করে হয়তো একটা মহত্তার ঘাস টাস নিয়ে খায়। কি কর খায় না? দুগা ঘাস নিয়ে খায়, টাই এর দূরেই একটা সামান্য দূর। কিন্তু মানুষ একজনের সম্পদ আর একজনে লইয়া যায়, দুই বগুল দিয়ে আমি সব সুক্কা মাথাও লাগিয়ে ধরিয়া কই কি আছে তাড়াতাড়ি বাড়ি করে নেলে দিলাম, কিন্তু করেনি। কিন্তু এই মানুষ সবই তো একদিন আল্লাহর দরবারে দাঁড়াইব না? কোরআনে বাকি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সংক্ষেপ হলো, আল্লাহ বলেন, এক যারা পরিমাণ নেক আমল যদি তুমি করো, এর বিনিময়ে তার জেজা বরকত, তার উজরত অবশ্যই তোমাকে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আর এক যারা পরিমাণ যদি অপরাধ করো, অন্যায় করো রে বাংলা, অন্যায় থেকে তোমাকে রেহাই দেওয়া হবে না। বুখারীতে আছে, একটা চীনাবাদামের উপরে শুকলা ফালাইলে প্রতি গোটায় যে লাল শুকল বাকলা আছে না, এটা হলো বুখারীর বিশ্লেষণ। এই লাল শুকলাটাকে ছোট্ট যেটা সবচেয়ে দানা, তাকে 70 ভাগ করলে তার 1 ভাগের পরিমাণ 1 জোড়া। এরকম 1 জোড়া পরিমাণ যদি কেউ পরের দেনা থাকে, পরের হক খেয়ে থাকে, নষ্ট করে থাকে, 1 জোড়া পরিমাণ পরের দেনার জন্য কমপক্ষে 50,000 বছর হাসরের ময়দানে গুনাহগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে। বুঝলেননি? পরের দেনা 1 জোড়ার জন্য হাসরের মাঠে কমপক্ষে শাস্তি 50,000 বছর গুনাহগারের কাতারে দাঁড়াইয়া থাকতে হবে। আজি বাবা বুঝিয়া হইন না, পরের হক খাইয়েন, পরের নষ্ট করেন। যেহেতু কার জন্য করলেন? ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, আত্মীয় স্বজনে বড় বড় রসগোল্লা আল্লাহদিনের চমচম খাইয়া কুস্তি মারে, আর কবর কিলগুতা খাওয়ান লাগো আপনার আমার। হ্যাঁ,
কত কিল গুতা কবর কে খাইব? আমাদের খাইতে হবে। আমরা অবৈধ অন্যায় পথে রোজগার করলে এই জন্য কি শাস্তি নাই? বাচ্য দুনিয়ায় তো ছেলে মেয়েরা মজা মারলো, আত্মীয় স্বজনরা বাহা করলো, কিন্তু কিল করি তো সব আমার ভাগ্যে কবরে। কাজে হিসাব কিতাব করে চলার চেষ্টা করে। সংক্ষেপে বলছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি খুব দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি দুনিয়ায় কয়বার আইছো? বলে হুজুর, খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছিলাম আমি 4 বার। বড় পেরেশান হইয়া, কোন কোন সময় আসছো? 1 নম্বর হলো যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর তার পরনের ফিতারা যখন টান দেয় পায়জামার, আমি তখন চতুর্থ আকাশে ছিলাম। আল্লাহ পাক আমাকে জিব্রাইল বলে যখন ডাক দিছেন, আমি এত পেরেশান হয়ে গেছি। আল্লাহ বলেন, জিব্রিল জান্নাতে যা, একটা জুব্বা নিয়া আমার খলিলের গায়ে ফরাইয়া দে, যেন দুনিয়ার বেঈমানরা আমার ইব্রাহিমের ইজ্জত না দেখে। নবীজি গো, ওই দিন আমি এত দ্রুত গতিতে এই 600 পাখা চালায়া আমি দুনিয়ায় এসেছি। প্রথম জান্নাতে গেলাম একটা জুব্বা নয়া, আবার আমি বেবিলন আসলাম। এত পেরেশান আমি জীবনে কোনোদিন হই না। বড় পেরেশান হইয়া বেহেশতি জুব্বাই না, কারণ আমি জানি যদি আমার দেরি হয় জুব্বা আনতে তাইলে আল্লাহর খলিল উলঙ্গ হয়ে যাবে, পরনের পায়জামা মাটিত পড়ে যাবে। পায়জামা মাটিত না পড়ার আগে আইনা আমি জুব্বা আগে গায়ে পড়িয়ে দিছি। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর কবে? ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ইউসুফ নবীরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইলের গলায় ছুরি চালায়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে ফেলছে। এখন নবী যালিকা উমিরতু আনা আউয়াল মুসলিমিন পর্যন্ত বলছে, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বাকি আছে। এই সময় আল্লাহ ডাক দিলেন, জিবরিল রে, বেহেশতি দুম্বা হাতে করিয়া ওই মক্কার মিনার ময়দানে চলে যা। ইব্রাহিম কিছুক্ষণের মধ্যে ইসমাইলের গলায় ছুরি দিবে। যারে জিবরিল যা, ইসমাইলের সরাইয়া বেহেশতি দুম্বা খলিলের ছুরির নিচে দে, আমার ইসমাইল যেন জবান না হয়। ওই দিন আমি 6 নম্বর আকাশে ছিলাম, এত দ্রুত গতিতে দুনিয়া এসেছি। আমি বড় পেরেশান হয়ে গেছি, কারণ আমি জানি আমি জিব্রাইলের আসতে যদি দেরি হয় তবে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি দিয়া দিবে।